সালের রানার্স আপ কি পারবে 2025-এ আইপিএলে কাপ জিততে? আপনি ঠিকই ধরেছেন। আমি যে টিমের কথা বলছি সেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। যে হায়দ্রাবাদ কিনা 2024-এ একটা ভয়ঙ্কর দল ছিল, ভয়ঙ্কর ঝোড়ো ব্যাটিং করেছিল তারা। যে এবার ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মা চলে গেছে দুজনই, সেই ম্যাচ হায়দ্রাবাদ জিতে গেছে। কিন্তু যেই ম্যাচে এই দুজন চলেনি সেই ম্যাচ কিন্তু হায়দ্রাবাদ হেরে গেছে। যতই ক্লাসেন ভালো ব্যাটিং করুক, তাও কিন্তু ম্যাচ জিততে পারেনি হায়দ্রাবাদ। ফাইনালেও ঠিক একই অবস্থা হয়েছিল হায়দ্রাবাদের। ট্র্যাভিসের অভিষেক শর্মা চলেনি, হায়দ্রাবাদ খুব লজ্জনকভাবে ফাইনালে কলকাতার সামনে ম্যাচ হেরে যায়। হায়দ্রাবাদে এবার রাহুল ত্রিপাঠীও হায়দ্রাবাদকে থেকে ছড়ে গেছে। রাহুল ত্রিপাঠীও তিনি ভালো ব্যাটিং করেছিল, কিন্তু অতটা ভালো ইম্প্যাক্ট ফেলতে পারেনি নিজের খেলায়, মানে নিজের দলে অতটা ভালো ইম্প্যাক্ট করতে পারেনি। এবার হায়দ্রাবাদে একটা ব্যাটিং অর্ডার যোগ দিচ্ছে যে ঈশান কিষান যথেষ্ট ভালো দুর্দান্ত ওপেনিং শুরু করতেন, কিন্তু এবার দেখার বিষয় যে ঈশান কিষান কত নম্বরে খেলবেন। ওপেনিং তো মনে হচ্ছে ঈশান কিষান করবে না, কারণ ট্র্যাভিস হেড আর অভিষেক শর্মা হয়তো করবে। ঈশান কিষানকে হয়তো নাম্বার 2-এ তিন নম্বরে হয়তো খেলতে দেখা যেতে পারে। তারপর নীতিশ কুমার এটি যথেষ্ট ভালো অলরাউন্ডার, তিনি ব্যাটিংও ভালো করেন, বোলিংও তিনি ভালো করেছেন। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, ক্লাসেন, তারপর বলতে গেলে আর নীতিশ কুমারই, তারপর বলতে গেলে আর কোনো হায়দ্রাবাদের ব্যাটিং নেই। তারপর প্যাট কামিন্সের সব বোলাররাই আসবে ব্যাটিং করতে। তারপর যে সবচেয়ে বড় নাম সেটা মোহাম্মদ শামি। এবার দেখার বিষয় মোহাম্মদ শামি কেমন বল করে হায়দ্রাবাদের টিমের দলের হয়ে। মোহাম্মদ শামি, প্যাট কামিন্স, নটরাজান, মানে একটা ভয়ঙ্কর বোলিং অ্যাটাক রয়েছে। হর্ষর প্যাটেল, এক কথায় বলতে গেলে হায়দ্রাবাদ দলটা ভালো হয়েছে। এখন দেখার বিষয় যে কেমন খেলে তারা। যেমন হায়দ্রাবাদের ব্যাটিং অর্ডার বলতে বেশি গভীর নয়, তাদের মাথায় চিন্তা থাকে যে যদি আমরা আউট হয়ে যাই তাহলে পরের ব্যাটসম্যানরা খেলতে পারবে না।